আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি নিয়ে এসলাম প্লেন কেক, দোকানের মতো প্লেন কেক আজকে আমি বানিয়ে দেখাবো, তাও আবার গ্যাসের চুলায়। তাহলে কেক বানানো শুরু করে দিই। আশা করছি আজকেও আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আমি প্রথমে ডিম নিয়ে নিলাম 3টা, সাথে নিচ্ছি হাফ কাপ চিনি। আমি চিনিটা এখানে কমিয়ে দিচ্ছি, আপনারা চাইলে একটু বাড়িয়ে নিতে পারেন। তারপর নিচ্ছি হাফ কাপ দুধ। এই দুধটাকে আমি প্রথমে জাল দিয়ে নিয়েছিলাম, ঠান্ডা করে তারপর দিয়ে দিয়েছি। এখন এটাকে বিট করব, কিছু সময় এটাকে বিট করে নেব। বিট করতে করতে এই পর্যায়ে এসেছে। এখন আমি বিট করাটা বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে আমি শুকনো উপকরণগুলো এখানে অ্যাড করব। আমি নিলাম 1 কাপ ময়দা, হাফ চা চামচ বেকিং পাউডার, আর হাফ চা চামচ থেকে একটু কম বেকিং সোডা। তারপর নিচ্ছি খুবই সামান্য পরিমাণে লবণ। লবণটা আপনারা স্কিপ করতে পারেন, তবে দিলে ভালো হয়, চিনির ব্যালেন্সটা ঠিক হয়। এখন আমি এটাকে খুব ভালোভাবে চেলে নিচ্ছি। চালাটা খুবই জরুরি, কারণ অনেক সময় দেখা যায় ময়দার লাম্পস থাকে, সেটাকে দূর করার জন্য আমরা চেলে নিতে পারি। মানে চেলে নেওয়াটা খুবই ভালো হয়, তাহলে কেকের মধ্যে আর দানা দানাটা থাকে না। এখন এটাকে খুব ভালোভাবে বিট করে নিতে হবে। 2-3 মিনিট এভাবে বিট করে নিতে হবে। বিট করা হয়ে গেলে তারপর আমি এটাকে একটু সাইডে রেখে দেব। সাইডে রেখে দিয়ে বলের সাইডে যে মিশ্রণটা উঠেছে কেকের, এটাকে একটু পরিষ্কার করে দেব। মানে আমি একটু নেড়ে দিচ্ছি। এখন এটাকে একটু নেড়ে দিয়ে তারপর এখানে আমি অ্যাড করব ভ্যানিলা এসেন্স। এটা আমি দিলাম 1 চা চামচ। ভ্যানিলা এসেন্সটা দিয়ে তারপর এটাকেও আমি 1 মিনিটের মতো বিট করে নিব। 1 মিনিট বিট করা হয়ে গেলে তারপর আমি দিয়ে দিব তেল। এখানে আমি 3 টেবিল চামচ তেল নিয়েছি। আমি তেলটা ইচ্ছে করে কমিয়ে দিয়েছি। আমি দেখাতে যাচ্ছি তেল কম দিলে খুব সুন্দর কেক হয়। সবসময় যে তেল বেশি দিতে হবে বা পারফেক্ট দিতে হবে এমন কোনো কথা নেই। তেল কম দিলেও খুব সুন্দর কেক হয়, এমনকি তেল ছাড়াও খুব সুন্দর কেক হয়। তারপর এটাকে খুব ভালোভাবে এইভাবে আমি বিট করে নিব। বিট করা হয়ে গেলে আমি যে মোলের মধ্যে দিব সেটা আমি নিয়ে আসছি। এখানে আমি একটা পেপার দিয়ে রেখেছি, আর সাইডে একটু আমি তেল ব্রাশ করে নিয়েছি, যাতে খুব সুন্দরভাবে কেকটা বের হয়ে যায়। এখন আমি সম্পূর্ণ কেকের ব্যাটারটুকু দিয়ে দিলাম। সম্পূর্ণ ব্যাটারটুকু দিয়ে তারপরে এটাকে আমি একটু ট্যাপ করব। মানে কোনো লাম্পস যদি এর মধ্যে থাকে, বাবল থাকে, তাহলে সেটার জন্য ভেঙে যায়, সেটার জন্য না থাকে। কারণ যদি এটা ভেঙে না দেই তাহলে কিন্তু কেকের মধ্যে এই বাবলগুলো থেকে যাবে। আর এখন আমি দেখিয়ে দিচ্ছি, আমি প্যানটা 15 মিনিট আগে প্রিহিট করে নিয়েছি, সেই সঙ্গে কিছু কাগজ বিছিয়ে দিয়েছি। এখানে আমি কোনো পানি দিব না। আর একটা স্টেইনার উপরে সেই কেকের ব্যাটারটা বসিয়ে দিলাম এবং ঢেকে দিলাম। ঢেকে দিয়ে যে ছিদ্রটা আছে টিস্যু পেপার দিয়ে আমি কভার করে দিচ্ছি, যাতে বাতাসটা বের না হয়। আর এভাবে আমি কুক করব 30 থেকে 40 মিনিট। আর এই কুকটা করতে হবে মিডল থেকে একটু লো ফ্লেমে, একদম লো না। এই কেকটা কোনো রকম হাড়ির ক্ষতি ছাড়া একদম পারফেক্ট হয়, সেই প্রমাণটা আমি লাস্টে দেখিয়ে দেব। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। আমি 45 মিনিট পরে ফিরে আসলাম, আর একটু দেখিয়ে দেই একটা চাকুর সাহায্যে। দেখুন একদম পারফেক্টভাবে আমার কেকটা রেডি হয়ে গেছে, এবং কালারটা দেখুন খুবই সুন্দর কালার এসেছে। ওভেনে যে কেক ভালো হয়, গ্যাসে ভালো হয় না। আশা করছি যাদের এই সমস্যাটা আছে তাদের এই সমস্যাটা দূর হয়ে যাবে, মানে পরিষ্কার হয়ে যাবে। চুলায় খুব সুন্দর কেক হয়, ওভেনের মতোই হয়। এখন আমি একটা তাওয়াল দিয়ে একটু কভার করে দিলাম, 10 মিনিট এটাকে রেস্টে রাখবো। তারপর আমি এটাকে এখন মোল্ড আউট করব। দেখুন কি সুন্দর এটা বের হয়ে আসলো। যদি আপনাদেরটা বের না হয় তাহলে আপনারা একটু সাইডে একটু চাকুর সাহায্যে একটু কেটে নিতে পারেন,
তাহলেই সুন্দর এভাবে বের হয়ে আসবে। এখন আমি এই কাগজটাকে উঠিয়ে নিচ্ছি। কাগজটা খুব সুন্দরভাবে উঠে আসছে এবং খুবই ক্লিনভাবে উঠে আসছে। আমি একটু দেখিয়ে দিই আপনাদের, দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে আমাদের কেক, একদম দোকানের মতো হয়েছে। আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, আপনাদের পছন্দ হয়েছে। এভাবে আমরা কিন্তু বাচ্চাদের জন্য কেক বাড়িতে বানিয়ে খাওয়াতে পারি। দোকানে যেতে বাড়িতে করে খাওয়াটাই সবচেয়ে বেস্ট। বাচ্চারা কেন বড়রাও কিন্তু কম পছন্দ করে না। আসলে এটা খুবই লোভনীয় একটা খাবার। কেকটা সবাই পছন্দ করে, ছোট বড় সবাই পছন্দ করে। এখন আমি এই কেকটাকে একটু পিস করে নিচ্ছি, একটু সুন্দর করে পিস করে নিচ্ছি। পিস করা হয়ে গেলে তারপর আমি আপনাদের একটু দেখিয়ে দেব কেমন হয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে, পারফেক্ট হয়েছে। যাদের ওভেন নাই তাদের আশা করি ভয়টা চলে গেছে, চিন্তা চলে গেছে, কারণ গ্যাসের চুলায় খুব সুন্দর এরকম নরম সফট স্পঞ্জি কেক কিন্তু বানানো যায়। আর আপনারা একটু লক্ষ্য করেছেন আমার তেলের পরিমাণটা একটু কম, কারণ আমি ইচ্ছে করেই কম দিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য যে তেল কম দিলে খুব সুন্দর কেক হয়। এগুলো কেক, স্পঞ্জি প্লেন কেক। একটু আপনাদেরকে একটু ভেঙেই দেখাই, দেখুন কত সুন্দর হয়ে, কত সুন্দরভাবে ভেঙে গেল আর কতটা সফট। আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, আপনাদের পছন্দ হয়েছে। আপনারা বাড়িতে এভাবে বানিয়ে খেতে পারেন, সবাইকে খাওয়াতে পারেন। যা বলেছিলাম আমি হাঁড়িটা দেখাবো সেটাই এখন দেখাচ্ছি। স্টেইনারের কোনো ক্ষতি হয়নি, পেপারগুলো একদম ক্লিন, একটু দাগ লেগেছে। আর হাঁড়িটা দেখুন একদম ক্লিন, পরিষ্কার। আমি হাত দিয়ে দেখিয়ে দিলাম, একদম ক্লিন। তো আশা করছি আপনাদের সন্দেহ চলে গেছে। আশা করছি আপনারা এইভাবে হাঁড়িতে আপনারা কেক বানিয়ে খেতে পারবেন। খুব সহজেই চুলায় এভাবে প্লেন কেক বানিয়ে খেতে পারবেন। ওভেনের দুশ্চিন্তা আশা করছি আমি অনেকে দূর করতে পেরেছি। অনেকে বলে ওভেন ছাড়া কেক হয় না, তার প্রমাণটা আজকে আমি দিয়ে দিলাম। তো আজকের জন্য বিদায়, সবাই এভাবে বানিয়ে খাবেন। আল্লাহ হাফেজ।